আপনারা সকলেই কেমন আছেন? রব্বি ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দিক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة أو كما قال عليه الصلاة والسلام. توحيد في أمانة سينه आसान ही मिटाना नामुन शाह हमारा बलगल उलावी कमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीओ क़िसालिही सल्लु अलैहि व आलिही. मुहम्मद ने आकर कुफ्र का मिटाया, कुफ्र का मिटाकर सदक तो बताया बलगल उला बिकमालिही कशबत तुजा बिजमालिही हसनत जमीओ क़िसालिही सल्लु अलैहि व आलिही. ए दुनिया मुसाफिर हम कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম. ঐতিহ্যবাহী আপনার আমাদের সকলের প্রিয় বাইতুল কুরআন কারিমিয়া মাদ্রাসার
এবং অত্র এলাকার যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী জামিয়ার 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বী ইকরাম এবং ছোট কচি বাচ্চারা, সকলকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান গহিয়ান সৃষ্টিকর্তা পালনকর্তা রব্বি ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় ফিতনা ফাসাদ অশ্লীলতা বেহায়াপনা, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মোট কথা যে সময় যে অবস্থায় গুনার প্রতিযোগিতা চলতেছে, এমন একটা অবস্থায় রব্বে কারীম আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে ভালোবেসে পছন্দ করে মহব্বত করে জান্নাতের বাগানে আগে আসার এবং তৌফিক দান করেছেন এবং বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দোস্ত বন্ধু বুজুর্গ, রব্বে কারীমের দরবারে শুকরগুজার শুধু একবার নয়, পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, সমস্ত সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, তবু মালিকের দরবারে শুকরগুজার করে শেষ করা সম্ভব হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, বড় পছন্দ করেন। বন্ধু, কেন মালিকের শুকরগুজার করে শেষ করা সম্ভব হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, কত ভালোবাসে, কত মহব্বত করে রে বন্ধু। আসমান থেকে জমিন পর্যন্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা বলেন সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন বান্দার গোলামি করার জন্য, আর বান্দারে বানিয়েছেন সেই মালিকের গোলামি করার জন্য। সব কিছু বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোলামি করার জন্য, আপনার আমার গোলামি করার জন্য। আর আপনাকে আমাকে বানিয়েছেন সেই মালিকের গোলামি করার জন্য। ও বন্ধু, বড় মহব্বত করে, বড় ভালোবাসে আল্লাহ। আমার মালিক আপনাকে আমাকে সৃষ্টি করে শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করিয়া, বড় ভালোবাসিয়া সৃষ্টি করে শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করেছেন, মানুষ হিসেবে বানিয়েছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে পাঠাইল, ওই মালিক চাইলে কিন্তু মানুষ না বানাইয়া গরু ছাগল বানাইতে পারত। আমার মালিক শুধু মানুষ বানাইলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার শ্রেষ্ঠ মানব, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সরকারে দু আলম, বিশ্ব নবী রাসূল আরবের উম্মত বানিয়েছেন বন্ধু। কোন নবীর উম্মত বানাইলে বন্ধু? যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বর পর্যন্ত মালিকের দরবারে দরখাস্ত করেছে। অনেক পয়গম্বর মালিকের দরবারে দরখাস্ত করে, অনেক পয়গম্বর আবার এই নবীর উম্মতের আওয়াজের ধ্বনি শোনার জন্য দরখাস্ত করে। আবার কেউ কেউ বলে, মালিক ওই নবী হতে পারলাম না, ওই নবীর উম্মত হতে পারলাম না, ওই নবীর আওয়াজের উম্মতের আওয়াজের ধ্বনি শুনতে পারলাম না রে মালিক। ওই নবীর উম্মতের হাতে আমার কাফন দাফনের, আমার মাটির দেওয়ার ব্যবস্থা করে দিন। ও বন্ধু, আপনার আমার সকলের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর গোলাম নবীর উম্মত। একটু মনটা লাগাই দাও, দিনটা লাগাই দাও, কত দামি আপনি, আমি কত শ্রেষ্ঠ। আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে সামনে নিয়ে উপদেশ দিচ্ছে,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা শীশ রে, আমি তোমার কবরের মধ্যে তাকাইয়া এমন একটা নূরের তাজাল্লি দেখতে পাই, যেমন তেমন কোনো নূর নয় রে বাবা। আমি এই নূরের তাজাল্লি দেখে বলতে পারতেছি তোমার বংশের মধ্যে এমন একজন মানব আসবে যিনি হবেন সরকারে দু আলম, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সভাপতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আব্বা জান, সন্তান আবার বাবার চাইতে এত দামি হয় কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান শীশকে বলতেছে, বাবা শীশ রে, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয় বাবা। তোমার মার আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে সোনা দানার অভাব নাই, হীরা মুক্তা কোনো কিছুর অভাব নাই। তোমার মায়ের সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে, তোমার মায়ের বিবাহের মোহর আদায় করেছে কি তুমি জানো নি? তোমার মায়ের সঙ্গে আমার যখন বিবাহ হয়েছে, এই বিবাহের মোহর ছিল ওই শ্রেষ্ঠ পয়গম্বর খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম নবীর দরুদ। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দরুদ হযরত আদী পিতা আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহর ছিল। জান্নাতে কি সোনা দানার অভাব? কোনো কিছুর অভাব নাই, কিন্তু মোহর ছিল কি? শ্রেষ্ঠ পয়গম্বর খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম নবীর দরুদ। অর্থাৎ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবাসেন, এই শ্রেষ্ঠ পয়গম্বর নবীর উম্মত বানিয়েছেন। বন্ধু কত দামি জানানি, কাল হাসরের ময়দানে যখন কঠিন একটা অবস্থা হয়ে যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন নাফসি নাফসি বলবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলা শুরু করবে, আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম সিজদার মধ্যে পড়িয়া উম্মতি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবে। এমন একটা অবস্থায় আপনি আমি যদি জাহান্নামী হইয়া যাই, যদি জাহান্নামী আপনি আমি হয়ে যাই, যদি জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের ফেরেশতা মালিক দেখবে আপনি আমি যদি জাহান্নামী, আল্লাহ না করবো, যদি জাহান্নামী হয়ে যায়, আপনার আমার হাতের মধ্যে কোনো শিকল থাকবে না, গলার মধ্যে কোনো শিকল নাই। জাহান্নামের ফেরেশতা মালিক রব্বে কারিমকে জিজ্ঞাসা করে, মালিক আজব জাহান্নামী দেখবে মালিক, সমস্ত জাহান্নামীদের হাতে শিকল, গলায় শিকল, এ কেমন জাহান্নামীদের হাতে নাই শিকল, গলায় নাই শিকল, কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলবে, হ্যাঁ ফেরেশতা, আমার এই বান্দাগুলো শ্রেষ্ঠ পয়গম্বর, আমার দোস্ত, আমার হাবিব খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম, শেষ পয়গম্বর নবীর উম্মত, তারাই হাত দিয়ে ওযু করেছে, গলা মাসহ করেছে, কপাল দিয়ে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছে। তারা তাদের হাতের মধ্যে শিকল থাকবে না, গলার মধ্যে শিকল থাকবে না, এবং মালিক রব্বে কারিম আল্লাহ জাল্লা শানুহু, আমার মালিক আপনাকে আমাকে ডাক দিয়ে কানে কানে শিখাই দেবে, এ উম্মতে মুহাম্মাদি তোরা কই রে?
ও উম্মতি মুহাম্মাদি তোরা কই? উম্মতি মুহাম্মাদীদেরকে যখন ডাক দিবে কাছে নিয়ে আসবে, কাছে নিয়ে আসার পর কানে কানে শেখাই দেবে বললা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতি মুহাম্মাদী জাহান্নামীদেরকে যখন কানে কানে রব্বে কারিম শেখাই দেবে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার যখন কানে কানে শিখিয়ে দিবে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, এই কালিমা যখন পড়ব জাহান্নামের ফেরেশতা টেনে টেনে জাহান্নামের মধ্যে যদি নিয়ে যায়, জাহান্নামের আগুন সরে যায়, জাহান্নামের আগুন সরে যায়। ফেরেশতা অবাক হয়ে যাবে, কেমন জাহান্নামী রে, হাতের মধ্যে নাই কোনো শিকল, গলার মধ্যে কোনো নাই বেরি, জাহান্নামের আগুন আবার সরে যায়। কারণ কি? আমার মালিক জাহান্নামের ফেরেশতা মালিক রে বলবে, ও ফেরেশতা জানানি, এ বান্দা আমার যেমন তেমন কোন বান্দা নয়, আমার এই বান্দা উম্মতি মুহাম্মাদী, শ্রেষ্ঠ পয়গম্বর আমার হাবিবের উম্মত। সে জবানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে জবান দিয়ে কালিমা আসে, এই জবানওয়ালা মানুষটারে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আপনি আমি অনেক দামি, আমার মালিক আপনাকে আমাকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে, বড় মহব্বত করে, বড় প্যার করে, বড় ভালোবাসে রে বন্ধু। বড় ভালোবাসার মানুষ যদি কষ্ট দেয়, বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। ও বন্ধু, আমার বাড়ি কিন্তু রংপুর, আমি রংপুর থেকে আপনাদের ভোলার মধ্যে আসছি। অভাবী আমি ব্যক্তি, আমার বাড়ি নাই, গাড়ি নাই, এমন তো অবস্থা। আপনাদের একজন মাতব্বর ব্যক্তিকে যদি আমি বলি, কথার কথা বলতেছি, উদাহরণ বোঝানোর জন্য, একজন ব্যক্তিকে যদি বলি ভাই আমার বাড়ি বহু দূর, অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কোনো কিছু নাই, অর্থ সম্পদ কোনো কিছু নাই, আমাকে একটু থাকার জায়গা দেন, আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন, আমাকে চলার জন্য একটা ব্যবসার ব্যবস্থা করে দেন। আপনাদের এলাকার মাতব্বর সাহেব আপনার আমার খাবার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, খাবার ব্যবস্থা করেছে, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করলো। একদিন, দুই দিন, তিন দিন যায়, আলহামদুলিল্লাহ শান্তিতে আমার কপাল দিন যাচ্ছে। একদিন মাতব্বর সাহেবের সব সন্তান, এটা কিন্তু কোনো কোরআন হাদিস না, বোঝানোর জন্য বলতেছি, একদিন মাতব্বর সাহেবের সব সন্তান বাহিরে থাকে, মা খুবই অসুস্থ। গভীর রজনীর মধ্যে মা খুব অসুস্থ, ভোলা হসপিটালের মধ্যে নিয়ে যাইতে হবে। এমন তো অবস্থায় মাতব্বর সাহেব চিন্তা করে, আমার যদি কেউ আপনজন থাকে, ওই অমুক ব্যক্তিটা আমার আপনজন, কারণ তার বিপদের সময় আমি ব্যবস্থা, থাকার ব্যবস্থা করেছি, তার খাবার ব্যবস্থা করেছি, তার চাকরির ব্যবস্থা করেছি, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করেছি, তার বিপদের সামনে সময় আমি কাজে লেগেছি। ওর কথা আমার মা এখন অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আমি একা যেতে পারবো না, ওই লোকটারে ডাক দেই। আমাকে যখন ডাক দিবে বন্ধু, আমি যদি আরামের ঘুমের সময় গভীর রাত্রে বলি, আরামের ঘুমের সময় ডিস্টার্ব দিয়েন না, আমার সামন থেকে সরে যান, কেমন হবে? কষ্ট পাবে না মাতব্বর সাহেব? কারণ খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো আমার, এত ভালোবাসে মহব্বত করে থাকার ব্যবস্থা করলো, খাবার ব্যবস্থা করলো, চলার ব্যবস্থা করলো, সচ্ছল হয়েছে আমি। এখন মাতব্বর সাহেব বিপদের মধ্যে পড়েছে, তার বিপদের সময় আমি কাজে লাগতে পারলাম। তার মানে অনেক কষ্ট, অনেক পাবে, কষ্ট পাবে। সামান্য কিছু মহব্বত, কিছু অর্থ দেওয়ার কারণে মাতব্বর সাহেব যদি কষ্ট পায়, বন্ধু আপনার আমার সন্তানটা, আদরের সন্তানটা
আপনার আমার কথা না শুনলে যদি আমি কষ্ট পাই, একটু চিন্তা করে দেখেন যে মালিক বড় ভালোবাসিয়া, বড় মহব্বত করিয়া, বড় আদর করিয়া সুন্দর একটা জবান দিয়েছেন কথা বলার জন্য, দুইটা হাত দিয়েছে চলার জন্য, দুইটা পা দিয়েছে দেখার জন্য, দুইটা চোখ দিয়েছে। ও নিমুখ হারাম, কেমনে এই হাত দিয়ে আমি গুনার কাজ করি, কেমনে এই পা দিয়ে গানের মজলিসে যাই, কেমনে এই পা দিয়ে খারাপ জায়গার মধ্যে যাই, কেমনে এই জবান দিয়ে মিথ্যা কথা বলি, কেমনে এই জবান দিয়ে শিকায়ত করি, কেমনে এই জবান দিয়ে মানুষের গালি দেই, কেমনে আমি আমার শক্তি দিয়ে, এই শক্তি দিয়ে মানুষের প্রতি জুলুম করি। বন্ধু, এত ভালোবাসে, এত মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদরের সন্তানরা যদি আমার কথা না শুনে আমি কষ্ট পাই, কিন্তু চিন্তা করে দেখেন এত কিছু নিয়ামত দান করেছেন যে মালিক আল্লাহ জাল্লা শানুহু, ওই মালিকের নাফরমানি করতেছি, ফজরের নামাজটা পড়লাম না, জোহরের নামাজটা পড়লাম না, আসরের নামাজটা পড়লাম না, ওই মালিক কিন্তু আপনার আমার খাবার বন্ধ করে নাই, আপনার আমার জবানটা বন্ধ করে নাই, আপনার আমার দুইটা হাত দুইটা ওয়াসল করে দেয় নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান। ও বান্দা, দুনিয়ার মধ্যে যা মন চায় তাই করো, জিনা করতে চাই জিনা করো, জুলুম করতে চাই জুলুম করো, মন যা চায় তাই করো, মন আবার নামাজ পড়তে চায় নামাজ পড়ো, হজ আদায় করতে চাই হজ আদায় করো, যাকাত দিতে চাই যাকাত দাও, মন যা চায় তাই করো, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, ভালো করো বা মন্দ করো, কোনো কিছু করবো না, কারণ দুনিয়াতে তোমার পরীক্ষার জন্য পাঠাই দিয়েছি। ওয়া ইলাইনা তুরজাউন, বান্দা আমার কাছে কিন্তু আসতে হবে, মালিকের কাছে যাইতে হবে কি হবে না? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যে মালিকের কাছে যাবেন না? সকলকে যাইতে হবে, 2 দিন আগে বা 2 দিন পরে সকলকেই যাইতে হবে মালিকের কাছে। ওয়াইলাইনা তুরজাউন, মালিকের কাছে যাইতে হবে, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ছোট্ট থেকে ছোট্ট জিনিসগুলোর হিসাব নেওয়া হবে। রাতের অন্ধকারে গভীর রজনীতে দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আমি কিন্তু গুনাহ করেছি, আমার মালিক কিন্তু দেখেছে। লেপের নিচে গুনাহ করেছি, কেউ দেখে নাই, আমার মালিক দেখেছে। সব কিছু আমার মালিক দেখেছে। ভালো কাজ করেছি তাও দেখেছে। যখন মালিকের কাছে যাবে, তখন মালিকের কাছে কোন মুখটা নিয়ে দাঁড়াবো রে বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, বন্ধু মনটা লাগায় দেন, আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, রব্বে কারীম সমস্ত মানুষদেরকে নয়, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার তাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, ঈমানদারেরা, নিজে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, নিজে বাঁচো মানে আল্লাহকে ভয় করো, নিজে আল্লাহকে ভয় করো এবং পরিবার পরিজনদেরকে মালিককে যেভাবে ভয় করতে হয় সে তাগিদ দাও। আমার সন্তানটা গুনার দিকে যাইতেছে, আমার সন্তানটা বড় বড় মোবাইল দিয়ে অস্থিরতা জিনিস দেখে, আমার সন্তানটা খারাপ কাজ করে, নামাজ পড়ে না, আমার সন্তানটারে জান্নাতের পথে নিয়ে আসতে হবে। কে বলেন? আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা নিজে বাঁচাও, অর্থাৎ নিজে ভয় করো এবং আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। আপনি আমি কেউ কিন্তু জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে বন্ধু, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। কারণ জাহান্নামের মধ্যে
মানুষ এবং পাথরদেরকে পাথর দিয়ে আগুনের লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। মানুষ এবং পাথরকে জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে। বন্ধু, ওই জাহান্নামের আগুন আপনি আমি কেউ সহ্য করতে পারবো না। সূর্যটা আমার মাথার এক বিঘাতে ঘুরে চলে আসবে, মাথার মগজগুলো যখন করবে আপনার আমার অবস্থাটা হয়ে যাবে বড় কঠিন। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের আযাব বড় কঠিন, আপনি আমি কেউ সহ্য করতে পারবো না। কেমন কঠিন, কেমন কঠিন বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাযআলু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, কেমন কঠিন জাহান্নামের আযাব, কেমন কঠিন হয়ে যাবে। অর্থাৎ জাহান্নামের আযাব এমন কঠিন হয়ে যাবে, গর্ভবতী মহিলাগুলো গর্ভপাত করে ফেলবে। অর্থাৎ যে মহিলাগুলোর পেটের মধ্যে বাচ্চা থাকবে সেই মহিলাগুলো বাচ্চা বা গর্ভপাত করে ফেলবে। স্তনদায়ী মহিলাগুলো তাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে দুধ খাওয়া পর্যন্ত ভরে যাবে। মানুষগুলো পাগলের মতো ঘুরবে, উলঙ্গ হয়ে ঘুরবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। সবাই নাফসি 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 বলবে, পাগলের মতো ঘুরবে। আপনি আমি মনে করবো কি অবস্থা হয়ে যাবে। মানুষ মনে করবে লোকটা মনে হয় পাগলের মতো ঘুরে, কারণ কি পাগল হয়েছে, লোকটা মনে হয় পাগল হয়েছে। ওয়ালাহুম বিসসুকর, আসলে সে পাগল নাই, এভাবে ঘুরে কারণ কি। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। জাহান্নামের আযাবের কারণে বান্দা পাগলের মতো বেহুশের মতো ঘুরে, অবস্থা হয়ে যাবে আপনার আমার বড় কঠিন। ও বন্ধু, ওই অন্ধকার কবর জগতের অবস্থা বড় কঠিন হবে। আপনি আমি সকলের অন্ধকার কবরে যাব। ওই কবরে আমার সঙ্গে কিন্তু আমার বাবা যাবে না, আমার মা যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার সন্তান যাবে না, আমার আপনজন কেউ যাবে না। আমাকে একা একা যেতে হবে। আমার হাজার হাজার টাকার মালিক, আমি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, টাকা কিন্তু আমার সঙ্গে যাবে না। এত সম্পদের মালিক আমি যখন চায়ের হোটেলে ঢুকে আমি একা চা খাইতে বসে, হাজার হাজার মানুষ আমার সঙ্গে থাকে, ডানে লোক থাকে বামে লোক থাকে, মানুষ আমার খুব মহব্বত করে। রাতের অন্ধকারে একা চলতে পারি না, রাতের অন্ধকারে একা চলতে পারি না, গরমের সময় ফ্যান ছাড়া থাকতে পারি না, লাইট ছাড়া রাস্তাঘাটে চলতে পারি না। ও বন্ধু, এই মানুষটাই আমি অন্ধকার কবরে থাকবো। আমার বাড়ির পাশে বাচ্চার অন্ধকার একটা কবর, এমন একটা অন্ধকার কবর যে কবরের ডানেও মাটি বামেও মাটি, উপরে তাকাই দেখি বাঁশের ছাউনি। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, কিন্তু আমি হয়ে গেলাম হালালকে হালাল, হারাম না বাসিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন সম্পদের অভাব নাই আমার। এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক, বন্ধু চক্ষু দুইটা যখন আমার বন্ধ হয়ে যাবে, আমার সন্তান আমাকে আর আব্বু বলে ডাকবে না, আমার স্ত্রী আমাকে আর প্রাণ প্রিয় স্বামী বলে ডাকবে না, আমার আদরের বাবা মা, আমার মহাব্বতের বাবা মা আমারে নামটা ধরে আর ডাকবে না। লাশকে তাড়াতাড়ি কাফন গোসল দাও, কাফন দাফনের ব্যবস্থা করাও। বন্ধু, এত লক্ষ 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 কোটি কোটি টাকা আমি অর্জন করলাম, হারাম উপার্জন করেছি বা হালাল উপার্জন করেছি, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম। এই আমি একটা খাট ক্রয় করলাম, এই খাটের মধ্যে আমি শুয়ে থাকি, আমার টাকার খাট, আমার খাট থেকে আমারে নামাই দিচ্ছে, আমার দামি ঘড়িটা আমার হাত থেকে আমার ঘড়িটারে না করে ফেললাম। এমন কঠিন অবস্থা হয়ে যাবে যখন আমার আপন জনগুলো গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, আমি মনে করবো এই লোকগুলো মনে হয় আমার সঙ্গে যাবে, তারা মনে হয় আমার সঙ্গে যাচ্ছে, কিন্তু না না, মানুষ বলনে খারাপ,
আমার যখন জানাজা হয়ে গেল, এক এক করে আস্তে আস্তে লোক কমা শুরু করেছে। আমার যখন গোরস্থানের মধ্যে নামাইলো, আমি মনে করতেছি এই দুইজন লোক মনে হয় আমার সঙ্গে থাকবে। ও বন্ধু, না না, কিছুক্ষণ পরে দেখে এই দুইজন ব্যক্তি আমার সামনে থেকে, এই দুইজন ব্যক্তি আমার কবর থেকে উঠে আসতেছে। এই দুইজন ব্যক্তি আমার কবর থেকে উঠে আসলো। আমি একটা অন্ধকার, ওই গহীন অন্ধকার কবরে থাকবো। এমন একটা কবর যে কবরের ডানেও মাটি বামেও মাটি, সাপ বিচ্ছুর ঘর, লাইটের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই। কেমনে থাকবো বন্ধু? আমি তো ফ্যান ছাড়া থাকতে পারি না, এসি ছাড়া থাকতে পারি না, লাইট ছাড়া চলতে পারি না। বন্ধু, এই মানুষটাই আমি ওই অন্ধকার কবর জগতে থাকবো রে ভাই। আপনি আমি কি অন্ধকার কবরে থাকতে পারবেন? আবার ওই অন্ধকার কবর কার জন্য হবে? যারা জাহান্নামী, তাদের জন্য অন্ধকার কবর হবে। যারা আমলওয়ালা, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসার বান্দা, তাদের জন্য অন্ধকার কবর হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু, দোস্ত, বুজুর্গ, সারসংক্ষেপ 2 মিনিট একটা গুরুত্বপূর্ণ মাদ্রাসা সম্পর্কে একটা কথা বল। এই মাদ্রাসাটা হলো আপনাদের সকলের প্রতিষ্ঠান। বাইতুল কোরআন কারিমিয়া মাদ্রাসার উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কয়টা? একটা। আমি অনেক মসজিদে এই কথাগুলো বলি, আমাদের সকলের জানা দরকার এই মাদ্রাসাটা কেন, এই মাদ্রাসার উদ্দেশ্য কি, ফায়দা কি, আমরা যে অর্থ সম্পদ দান করি টাকাগুলো কোথায় যাচ্ছে, আমার সন্তান দিচ্ছি, আমার সন্তানটা কি হচ্ছে। বন্ধু, অন্ধকার কবরে আপনি আমি যখন চলে যাব, আমার আমলনামা সব বন্ধ হয়ে যাবে। কিন্তু বৃষ্টির দিনে যখন দেখবেন, বৃষ্টির সময় আমি যদি একটা পাতিল বা একটা কলস উঠানের মধ্যে রাখি, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়তে পড়তে কিন্তু কলস ভর্তি হয় কিনা? হয়। আপনার আমার অর্থের মাধ্যমে এই প্রতিষ্ঠান যদি খাড়া হয়, এই প্রতিষ্ঠান যদি চালু হয়, রব্বে ইজ্জতের কসম, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আপনি চলে যাবেন, কিন্তু আপনার আমল নামায় যদিও জাহান্নামী হয়ে যান, আমল নামায় আমল যাইতে 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 এক পর্যায়ে রব্বে কারিম জাহান্নাম থেকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। রব্বে কারিম। এজন্য দোস্ত বুজুর্গ, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য একটা, রব্বে কারিমকে রাজি খুশি করা। উদ্দেশ্য একটা কি? রব্বে কারিমকে রাজি খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। ফায়দা 2টা। 1 নাম্বার ফায়দা, আমার সন্তানটাকে যে আমি দিচ্ছি, আমার সন্তানটা, আমাদের মধ্যে যারা লোক আছি সবাই যদি আমরা হুজুর হই, তাহলে আমাদের এখানে কথা বলবে কে, শুনবে কে? একটা ভেজাল হয়ে যায়, এমন না? তাহলে এই আমাদের মধ্যে সবাই হুজুর প্রয়োজন আছে, ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, জজ ম্যাজিস্ট্রেট সবকিছুর প্রয়োজন আছে কিনা? তাহলে আমার সন্তানটাকে আমি যা কিছু বানাই না কেন, এই নুরানি মাদ্রাসার মধ্যে কমপক্ষে ক্লাস 3 পর্যন্ত পড়াবো ইনশাআল্লাহ। কারণ 3 পর্যন্ত এই বাচ্চারা যখন পড়বে এখানে, আলহামদুলিল্লাহ, এই 3 পর্যন্ত পড়ার মধ্যে একটা মুসলমানের পূর্ণাঙ্গ জীবনী সুন্নত তরিকায় চলার জন্য মাসালা মাসাইল সবকিছু সে জানতে পারবে। পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি সবকিছু তার চালু হবে ইনশাআল্লাহ। এবং 3 পর্যন্ত পড়ার পর আপনি আপনার বাচ্চাটাকে ক্লাস 5-এ ভর্তি করাই দেবেন। আশা করি আলহামদুলিল্লাহ, গর্বের সাথে বলতেছি, আমার এই মাদ্রাসা থেকে যে বাচ্চাটা গেল ভালো রেজাল্ট নিয়ে বাইরে হবে ইনশাআল্লাহ। এবং এই কথাগুলো, যে কথাগুলো, আর 2 নাম্বার যে ফায়দা, সেটা হলো আখিরাত জান্নাত। এই বাচ্চাটাকে এখান থেকে যাওয়ার পর আলেম, হাফেজ, মুফতি যা কিছু বানান, সমস্যা নেই। 1 নাম্বার স্কুলে পড়াইতে পারেন, আবার মাদ্রাসা আলেম, মুফতি, মুহাদ্দিসও বানাইতে পারেন। দোস্ত বুজুর্গ, যে কথাগুলো বললাম আমি নালায়েক, সর্বপ্রথম আমি নালায়েককে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকল, এবার না আমি আমিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। সম্মানিত